brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। এই মুহূর্তে দাঁড়িয়ে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় মনে পড়ছে, খুব গুরুত্বপূর্ণ একটা বিজ্ঞাপন যা এই মুহূর্তে ক্যাচলাইন নিয়ে আলোচনা করা দরকার। একটা জনপ্রিয় বিজ্ঞাপনের ক্যাচলাইন নিশ্চয়ই আপনাদের মনে আছে, ফেভিকল কা জোর হ্যায় টুটেগা নেহি। হ্যাঁ, আজকে ইন্ডিয়ার একতা নিয়ে ফেভিকলে জোড়া ভাঙবে, মানে জোড়া যেটা লেগেছে তা ভাঙবে না বলেই দাবি করেছেন শিবসেনার একনাথ শিন্ডে। ইন্ডিয়ার বৈঠকে নরেন্দ্র মোদীকে দলনেতা নির্বাচিত করা হয়। প্রধানমন্ত্রী পদে নরেন্দ্র মোদীকে সমর্থন করেন নীতিশ কুমার, চন্দ্রবাবু নাইডু। তাহলে কি ধরে নিতে হবে যে মন্ত্রক নিয়ে গত কয়েকদিন ধরে যে টানাপোড়েন চলছিল তাতে ইতি পড়েছে? আসুন এই নিয়ে একটু আলোচনা করা যাক। একটু সংক্ষেপে আমরা কথা বলি আমাদের প্রতিনিধির সঙ্গে। সরাসরি নয়াদিল্লি থেকে রাজা চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। আচ্ছা রাজা, এই যে দফতর বন্টন, কে কোনটা পাচ্ছেন না পাচ্ছেন, চাহিদা রয়েছে, দাবি দাওয়া, সবগুলো কি তাহলে মিটলো অবশেষে? এখন লিমা, এই জটিলতা যে একেবারেই নেই তা নয়, কিন্তু এই জটিলতা সামনে খুব একটা প্রকাশ্যে আসবে না, কারণ উভয় পক্ষকে প্রয়োজন। একতরফাই নরেন্দ্র মোদীর এদেরকে প্রয়োজন আর এদের নরেন্দ্র মোদীকে প্রয়োজন নেই তা তো নয়। নরেন্দ্র মোদীর নীতিশ কুমারকে যেমন প্রয়োজন আছে, নীতিশ কুমারেরও নরেন্দ্র মোদীকে প্রয়োজন আছে। একই রকমভাবে একটু ম্যাচিওর অ্যানালিসিস যদি করতে হয়, সামনেবার বিহারের নির্বাচন আছে, সেখানে তিনি চাইবেন এত ভালো রেজাল্ট, প্রিপোল অ্যালায়েন্স করেই এত ভালো রেজাল্ট হয়েছে, 12টা এমপি পেয়েছেন নীতিশ কুমার। এটা তো না হতেও পারত যদি তিনি যদি বিজেপির সঙ্গে জোটে না যেতেন। ফলে অনেক ইফস অ্যান্ড বাটস আছে। আবার একই সঙ্গে এই যে অন্ধ্রপ্রদেশের জন্য কোনো একটা সময় স্পেশাল প্যাকেজ আদায় করার যে দাবিটা, সেটা ধীরে 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 কিন্তু তুলবেন চন্দ্রবাবু নাইডু। কিন্তু সেটা যদি ডে ওয়ানেই তুলি, তাহলে তিনি যদি তোলেন তাহলে তো প্রথমে জোটটা দাঁড়াবেই না। আর এটা প্রিপোল অ্যালায়েন্স, তারা চুক্তি করেই এই নির্বাচনের যুদ্ধে লড়েছিলেন এবং নেমেছিলেন। ফলে এই যে জয়টা এসেছে, এটা জোটের জয় এসেছে, এটাও কিন্তু প্রত্যেককে মানতে হবে। আমি বলছি না যে কোনো জটিলতা নেই বা কোনো দাবি দাওয়া নেই, কিন্তু সেই দাবি দাওয়াটা আজকে প্রকাশ্যে আসেনি। নরেন্দ্র মোদীর মুখে একটা চওড়া হাসি ছিল। এই খানিকক্ষণ পরে, মিনিট 15 পরেই তিনি রাষ্ট্রপতি ভবনে চলে যাবেন এনডিএর অন্য শরিক নেতাদের সঙ্গে নিয়ে। নজর রাখবে রাজা, তোমায় অনেক ধন্যবাদ। বিশ্লেষণ করে, পরিষ্কার করে, একদম স্পষ্টভাবে রাজা বুঝিয়ে দিল। কিন্তু শরিকদের নিয়ে সরকার গঠনের তোড়জোড়ে কিন্তু ব্যস্ত রয়েছে এই মুহূর্তে মোদী শাহ। brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।